বিশ্ব নবীটাকে না বানাইলে আসমান বানাইতেন না, জারে না বানাইলে জমিন বানাইতেন না। ও মুসলমান, পৃথিবীর ভিতরে মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক যত মানুষ বানাইছেন সবচেয়ে দামি এবং সুন্দর করে আল্লাহ পাক নবীকে বানাইছেন। যেরকম ঠিক কিনা? নবী না আইলে পৃথিবী হইতো না। ও মুসলমান, দুনিয়ার ভিতরে যা কিছু আল্লাহ পাক বানাইছে তার চাইতে সব নবীর পরে যার সম্মান, নবীর পরে যার সম্মান, নবীর পরে যার পৃথিবীতে সবচেয়ে দাম সে আবু বকর খাইলেন। তারপরে আবু বকরের পরে সবচাইতে বড় যার দাম সেই উমর খাইলেন। এই তিনজন খাওয়ার পরে ও মুসলমান, তিনজন খাওয়ার পরে আল্লাহ নবী বলেন, হে আবু বকর, উমর, হে যাবের দুই ছেলে, মনে রাখ, ইয়াদ রাখো, স্মরণ রাখো, ক্ষুধার্ত অবস্থায় এই মুহূর্তে যে তুমি খানা খাইলা, এই মুহূর্তে যে খাবার খাইলা, এই খাবারের হিসাব একদিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া এই খাবারের হিসাব একদিন তোমাকে দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত মহান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে সুন্দর যে নিয়ামতটা, সবচেয়ে ভালো যে নিয়ামতটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সেটা হলো আল্লাহ যে আমাদেরকে মানুষ বানায়া পৃথিবীতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কসম খায় বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ বলেন তিনের কসম, জৈতুনের কসম, ওয়াতুর সিনিন, সিন পর্বতের কসম, সিনাই পর্বত, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম, পবিত্র নগরীর কসম। আপনারা আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আল্লাহর কসম খাওয়ার কোনো দরকার আছে? আর কথা বলেন, দরকার আছে? আল্লাহর কসম খাওয়ার দরকার নাই, তারপরও কসম খাইছে। কসম খাওয়ার পরেও আল্লাহ পাক শেষ করেন নাই, আল্লাহ তাকিদ দিয়া বলেন, আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ লাম তাকিদ, কদ তাকিদ, তাকিদ দিয়ে বলেন সবচেয়ে সুন্দর এবং মজবুত করে আমি আল্লাহ পাক মানুষকে বানাইছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজটা বুঝবার আগে সুবহানাল্লাহ একটা ওয়াজ করি, করবো। ফেরেশতা গেছে বান্দার কবরে, আল্লাহ পাক ফরাইছে, যাও, হাদিসে কুদসি, গিয়া দেখে বান্দা মাথার কাছে গেছে, গিয়া দেখে দুর্গন্ধ, গুনাহ যে করছি দুর্গন্ধ, হাতের কাছে গেছে দুর্গন্ধ, পায়ের কাছে গেছে দুর্গন্ধ, শরীরের কাছে গেছে দুর্গন্ধ। ফেরেশতা কয়, আল্লাহ এটা কই ফাড়াইলা? ইটার বগলে গেছে ওই দুর্গন্ধ, ইটার শরীরে কোনো আমি কোনো আতরের ঘ্রাণই পেলাম না। মরার সময় তুই আতর দিয়া লিখে দেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই গন্ধ সেহানা দিত না। যেরকম ঠিক কিনা? সারা জীবন উল্টা পাল্টা কবরে করে কি শুনল, ইত্তেবাদ করি আল্লাহ খুব ভালো করে বলতে। যেরকম ঠিক কিনা? দুর্গন্ধ। ফেরেশতা বুঝা মুখের কাছে গেছে, গিয়া দেখে চুলের নিচের থেকে মেশকো আম্বরে সুগ্রাম বাড়িতেছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতা লিখে বলে, আল্লাহ বান্দার কাছে গেলাম, হাতের কাছে গেলাম গুনার দুর্গন্ধ, পায়ের কাছে গেলাম গুনার দুর্গন্ধ, মাথার কাছে গেলাম গুনার দুর্গন্ধ, কানের কাছে গেলাম গুনার দুর্গন্ধ, নাকের কাছে গেলাম গো আল্লাহ গুনার দুর্গন্ধ, শরীরের কাছে গেলাম গুনার দুর্গন্ধ। ফেরেশতা বলেন, আল্লাহ বান্দার মুখের কাছে যাইতে দেরি হয়,
বান্দা ঠোঁটের নিচ থেকে মেশকু আম্বরে সুঘ্রাণ বাইরে হইতে শুরু করেছে। আল্লাহ কয় এটাকে খুঁজে বের করছ করে, এটা তো আমি লুকিয়ে রাখছিলাম। আল্লাহ কয় ফেরেশতা আমার এই বান্দা শীতের কনকনে বইয়া বইয়া আল্লাহ আমি ওয়াজ করছি আর মাঝে মাঝে সুবহানাল্লাহ কইছি না, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলছি, ওই এই সোয়াবটুকু ঠোঁটে নিচে লুকিয়ে রাখছে। বাহির যখন করলি যা আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ভিক্ষা দিয়ে দিলাম। বলে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে রাজি আছেন তো নাকি বলেন? তো আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে একটা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে বানায় পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন বান্দারে আসমান বানাইলাম, আসমানের দিকে তাকাইবা সুন্দর দেখা যায়, জমিনের দিকে তাকাইবা সুন্দর দেখা যায়, পাহাড় পর্বতের দিকে তাকাইবা সুন্দর দেখা যায়, মহাসাগরের দিকে তাকাইবা সুন্দর দেখা যায়, নদী নালার ভিতরে তাকাইবা সুন্দর দেখা যায়, সাগর মহাসাগরের দিকে তাকাইবা সুন্দর দেখা যায়, বনবনের দিকে তাকাইবা সুন্দর দেখা যায়, পাহাড়ের দিকে তাকাইবা সুন্দর দেখা যায়, হরিণ বানাইলাম সুন্দর দেখা যায়, বাঘ বানাইলাম সুন্দর দেখা যায়, সিংহ বানাইলাম সুন্দর দেখা যায়, ফুল বাগানের ভিতরে ঢুকবা সুন্দর দেখা যায়, গোলাপ ফুলের দিকে তাকাইবা সুন্দর দেখা যায়, আমি মদিনা বানাইলাম সুন্দর দেখা যায়, মক্কা বানাইলাম সুন্দর দেখা যায়, আমি আল্লাহ পাক খানায়ে কাবা বানাইলাম সুন্দর দেখা যায়, ফেরেশতা বানাইলাম সুন্দর দেখা যায়, আরশ কুরসি লৌহ কলম বানাইলাম সুন্দর দেখা যায়, চাঁদ বানাইলাম সুন্দর দেখা যায়, তারকা বানাইলাম সুন্দর দেখা যায়। বান্দারে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমার মানুষ বানাইলাম। এর থেকে সুন্দর পৃথিবীতে আর কোন প্রাণী হতে পারে। সুবহানাল্লাহ বলে বিশ্বাস হয় না? আর যারা পান কুট ফুটছি সুন্দর বাড়ছে না কমছে? টুপিটা লাগাইছি সুন্দর বাড়ছে না কমছে? চশমাটা লাগাইলাম সুন্দর বাড়ছে না কমছে? মোজা লাগাইলাম সুন্দর বাড়ছে না কমছে? একটা বিলাইয়ের চশমা লাগাই দেখেন ডং সাজবো, জোরে কোন ঠিক কিনা? কুত্তারে একটা হাফ প্যান্ট কিনতে দেখেন এটা সুন্দর না, এটা বেশ সুন্দর দেখা দেবে, জোরে কোন ঠিক কিনা? একজন নারীকে স্বাভাবিকভাবে দেখলে সুন্দর দেখা যায়, যখন লিপস্টিকটা পরে তখন আরো বেশি সুন্দর দেখা যায়, জোরে কোন ঠিক কিনা? সুন্দর দেখা যায় কি যায় না? সুন্দর দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ যত সুন্দর তুই সাজবি আমি আল্লাহ পাক তার সুন্দরকে প্রকাশ করে দিব পৃথিবীর মানুষের কাছে। সুবহানাল্লাহ। ফেরেশতা নূরের তৈরি, ফেরেশতা সুন্দর নয়, তার চেয়ে সুন্দর তুমি। পৃথিবীর কোন মাখলুক সুন্দর নয়, তার চেয়ে সুন্দর তুমি। খানায়ে কাবা সুন্দর নয়, তার চেয়ে সুন্দর তুমি। খানায়ে কাবা যত দামি তার চেয়ে দামি মানুষ তুমি। এর চেয়ে বড় নিয়ামত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলেন। আরেক আয়াত আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন আমি কি চক্ষু দুইটা দেই? চক্ষুটা কার দেওয়া? আল্লাহ বলেন কার দেওয়া? এই চোখের ভিতরে মহান আল্লাহ পাক শাটার দিয়ে রাখছে, শাটার। চোখ বন্ধ করে আর খোলে, বন্ধ করে আর খোলে। 24 ঘন্টার মধ্যে 24,000 পলক দেয় এক একটা মানুষই। না আরো আসতে কোন সময় একটা দোকানের শাটার লাগাইতে গেলে ঠেলাটা লাগান লাগে, আবার এটার উঠাইতে গেলে ঠেলাটা উঠান লাগে। যেরকম ঠিক কিনা?
মাহাজনে পারে না, মুড়ি একটা লাইকা রয়েছে, কর্মচারী একটা লাইকা রয়েছে, এইটাতে দিয়া খালি শাটার উড়ায় আর না জোরে কোন ঠিক কিনা। কিন্তু আপনার চোখের যে শাটার, এটা কয় 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 মুড়ি লাগছে, এটা খুলতো আর নামাইতো লাগছে তো নাকি? একটাও লাগে নাই। চক্ষু যদি শাটার খোলার লাগিয়া যদি কোনো মুড়ি লাগতো, কোনো মানুষ লাগতো, তাহলে মনে করেন এমন জায়গা গিয়ে চোখ বন্ধ হয়েছে, আপনার দুশ্মনে পড়া লাগার মধ্যে দেখছারে আমার চোখের শাটারটা খুলিলা, তুই বন্ধ, সব বন্ধই থাক। জোরে জোরে কোন ঠিক কিনা। এরপরে আল্লাহ কয় শুধু তাই না, তুই যতবার পাখি মারস আর ফলক মারস, শাটার মারস, শাটার মারার সঙ্গে সঙ্গে চক্ষুটা নতুন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে চোখের ভিতরে শাটার লাগাই দিলাম, শাটার যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন না লাগাই দিতাম, ফলক মারার ক্ষমতা যদি আমি আল্লাহ পাক না দিতাম, তোমার চক্ষু দুইটা অন্ধ হয়ে যেত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের ভিতরে এমন একটি পাওয়ার দিয়া রাখছি, ওই চোখের পাওয়ারটাকে ঠিক রাখার জন্য চোখের পলকটা আমি আল্লাহ পাক 24 ঘন্টার মধ্যে একজন ফেরেশতা দিয়া খুলি আর বন্ধ করি। আল্লাহ ফেরেশতা লাগাই রাখছে, হ্যাঁ চক্ষু বন্ধ করবো আর করবো, এটা ফেরেশতার কাম। কার কাম? ফেরেশতার কাম। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চোখের ভিতরে যে পাওয়ার দিছি, যদি তোমার বিশ্বাস না হয় তাহলে চোখের শাটারটা খুললে আর বন্ধ করো না, 5 মিনিট তাকাই থাকবো, দেখবেন শীতলক্ষা নদীও ফেল। কথা বল জোরে কোন ঠিক কিনা। চোখের ফাঁকে যদি আপনি 5 মিনিট বন্ধ রাখেন, খুললে রাখেন, দেখবেন অটোমেটিক এটা ঝর্ণার মতো পানি বাওয়া শুরু হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা। চোখের যে পাওয়ার একবার যদি বন্ধ আল্লাহ পাক করে দেয়, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নাই এই চোখের পাওয়ার দেওয়ার জন্য। এই চোখের পাওয়ারকে মহান আল্লাহ পাক এই পলকের মাধ্যমে ঠিক রাখছে। সুবহানাল্লাহ। গেল এক। 2 নম্বর আল্লাহ বলেন পলিসায়না ওয়া শাফাতাই, আমি কি তোমাকে জিহ্বাটা দেইনি? বলেন তো জিহ্বা কার দেওয়া? আল্লাহ। আরো জোরে কার? আল্লাহ। আমার আপনার জিহ্বার চাইতে তো কুত্তার জিহ্বা লম্বা বেশি, লটকায় দেওয়া। কোনদিন বক্তা হইতে পারে বলে হে কুকুররা, এরকম বক্তৃতা দিতে পারবে না। আর আপনার জিহ্বা ছোট, এটার পাওয়ার কি? এক বক্তৃতার মাধ্যমে সারা বিশ্বের মধ্যে আগুন লাগায় দেয়। যেরকম ঠিক কিনা। জিহ্বা আল্লাহ পাক মাঝে মধ্যে একটু পরীক্ষা নেয় জ্বর দিয়া। জ্বর আপনার এলাকা দেয় না মনে হয়, এলাকার জ্বর আইতো নাকি? 3 দিন যদি খালি জ্বর দিয়া তারা কোথায় ঠিক করে, পরে বিবি সাহেব আর মেয়ে সাহেব লইয়া যায় খাওয়ান, কয়া বাবা গরুর গোশত আনছি, কয়া মু রুচি নাই। জ্বর দিয়ে আল্লাহ পরীক্ষা করে, তোর মুখে রুচি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা আর দুইটা না, বেগাইরে হিসাব 1000 রকমের মজা আমি আল্লাহ তোর একটা জিহ্বার ভিতরে দিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি গরুর গোশত খাইবা একরকম স্বাদ, খাসির গোশত খাইবা আরেক রকম স্বাদ, পোলাও তুমি খাইবা একরকম স্বাদ, মুরগি খাইবা আরেক রকম স্বাদ, মাছ খাইবা আরেক রকম স্বাদ, ফল খাইবা আরেক রকম স্বাদ, তুমি মিষ্টি খাইবা একরকম স্বাদ, তুমি বিভিন্ন রকমের ফল খাইবা আরেক রকম স্বাদ, আঙ্গুর ফল খাইবা আরেক রকম স্বাদ, মুড়া খাইবা একরকম স্বাদ, মরিচ খাইবা জাল লাগবে, শরীর গামবে আরেক রকম স্বাদ। জোরে কোন ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে একটা জিহ্বার ভিতরে 1000 রকমের স্বাদ আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। আপনারা বলেন জিহ্বার ভিতরে মজা লাগা আল্লাহ পাকের নিয়ামত না নিয়ামত না? আল্লাহর নিয়ামত। তারপরে আল্লাহ পাক বলেন 3 নম্বর ওয়াশাফাতাইন, আমি তোমার 2টা ঠোঁট দেইনি? ঠোঁটটা কার দেওয়া? আল্লাহ। আর জোরে বলেন কার দেওয়া? আল্লাহ। ঠোঁট নাই। প্রথম নম্বর হইল আপনার মেয়ে তার কাছে বিয়ে দিবেন না। জোরে বলতে কিনা। ঠোঁট নাই। আপনি কইতারেন যে জামাই আমেরিকাতে, আমেরিকা নাই, এটা আসমানে থাকলো কাম হতো। ঠোঁট নাই।
যেরকম ঠিক কিনা? 2 নম্বর, আপনি পানি জাতীয় কোনো খাবার খাইতে পারবেন না। আপনি বলতে পারেন হুজুর না ম্যাঙ্গো জুস বাইরেছে, আলু ভাঙ্গা ফাইল আছে, আপনি আলু ভাঙ্গা ফাইল দাঁত দিয়া চাটা দিয়া টান দেন না, কিয়ামত হইতে পারে 1 ফুটও যাইতে পারে। কেন? এদিক দা ফার্ম জায়গা ফার্ম। যেরকম ঠিক কিনা? আল্লাহ তাই বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আমি কি তোমাদের এই নিয়ামত করে দেইনি? নিয়ামত কার দেওয়া? আল্লাহ দেওয়া। কার দেওয়া? আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিচ্ছেন, উযকুরু নি'মাতাল্লাহ, স্মরণ করো তোমাদের প্রতি আমি আল্লাহর নিয়ামতের কথা। কেন স্মরণ করে দিচ্ছেন? এটার একটা উদ্দেশ্য আছে। যেরকম ঠিক কিনা? উদ্দেশ্যটা হলো আমার নিয়ামত খাইয়া খাও দাও ফুর্তি করো আর নাচ গান করো, আমার নিয়ামতের কোনো জবাবদিহিতা নাই, এরকম নয়। জেনে রাখো প্রতিদিন অবশ্যই একদিন আমার নিয়ামতের কথা তোমাকে জিজ্ঞাসা করা হবে। আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া তোমার জীবনের সব কোনো হিসাব দিতে হবে। যেমন লাগবে না এরকম নয়, যেমন লাগবে যেরকম ঠিক কিনা? আল্লাহ বলে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমার নিয়ামতের কথা তোমাকে একদিন জিজ্ঞাসা করা হবে, জবাব দিতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে হক্কানির মধ্যে একটা ঘটনা আছে, বলবো? বলবো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে বের হয়েছেন। এমনি আল্লাহর নবীর সামনে এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে তাকিয়ে আছেন, পরক্ষীণ দৃষ্টিতে ফাতিও দেয় না। আল্লাহর নবী বলেন, আবু বকর এমন ভাবে কেন তাকিয়ে আছো? নবীজি চেহারা মুবারকের দিকে ডাইরেক্ট কোন সাহাবী তাকাইতে পারতেন না, একমাত্র 2 জন সাহাবী তাকাইতে পারতেন। এর মধ্যে একজন হইলেন আবু বকর আর একজন হইলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন সাহাবী ছাড়া আর কোন সাহাবী আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে তাকাইবেন এমন ক্ষমতা ছিল না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজির চেহারার ভিতরে এমন একটি প্রভাব দিয়েছিলেন। নবীজি বলেন মাসিরতু বিররবে মাসিরাত জারিন, আল্লাহ আমাকে প্রভাব দিয়ে সাহায্য করেছেন স্কয়ার মাইল চতুর্দিকে ঘুরে 1 মাসের রাস্তা এরিয়া পর্যন্ত। যত বড় বাহাদুরি হোক, এই নিষিদ্ধ এলাকার ভিতরে প্রবেশ করলে আল্লাহ নবীর প্রভাবে তার অন্তরে ভূমিকম্প শুরু হয়ে যেত। প্রভাবের সাথে সুন্দর। নবীজির চেহারার ভিতরে কোনো ত্রুটি ছিল না। আল্লাহর নবী বলেন, আবু বকর এমন ভাবে তাকায় কেন রইছো? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে গেছিলাম, ঘরে গিয়া দেখি কোনো খাবার নাই, এজন্য আমি আপনার কাছে আসছি। আপনার চেহারার দিকে তাকাইলে পেটের খিদার কথা আর মনে থাকে না, পেটটা অটোমেটিকলি ভরে যায়। কিছুক্ষণ পরে আসছে উমর, উমরে আইয়া এমন ভাবে তাকাইছে, ফলক দেয় না, তাকাই রইছে। আল্লাহর নবী কয়, মা চেহারার দিকে কেন তাকাই রইলা? কয়, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে গেছিলাম খাবার লাইগা, গিয়া দেখি পানি ছাড়া কোনো খাবার নাই। আল্লাহর নবী কয়, আবু বকর উমর, আমি ঘর থেকে কেন বের হইলাম তা কি জানো? কয়, আমার ঘরে আজকে কোনো খাবার নাই। কয়, চলো সামনে দেখি কোনো কিছু পাওয়া হয় কিনা। আপনারা বলেন তো, আল্লাহর নবী এবং আবু বকর উমরের ইয়াকিন কি মানুষের ঘরে না আল্লাহর উপরে? আরো জোরে রাস্তা থেকে বের হয়েছে, সিরাতে ইবনে হিশামের ভিতরে ঘটনা হয়েছে। বের হওয়ার সঙ্গে সঙ্গে
আল্লাহর নবীর একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা সামনে এসে হাজির। হযরত জাবের কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা প্রমাণ করে আজকে আমরা খান নাই। আল্লাহর নবী কয়, কথা তো ঠিক, খানা তো আর খাইছি না। ওমরও খায় নাই, আবু বকরও খায় নাই, কথাও ঠিক। কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে আমার ঘরে খাবারের আয়োজন হইল, আপনাদের তিনজনের দাওয়াত দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, আবু বকর ওমর, দাওয়াত তো টাইম মতো দিছে, দাওয়াত টাইম মতো দিছে। আল্লাহ নবী কয়, যাবে ও যাবে, তোমাদের বাড়িতে দাওয়াত খাইব, কিন্তু শর্ত হইল এমন কিছু করবা না যা তোমার সাধ্যের অতীত হয়, তোমার কষ্ট হয়, এমন কিছু করবা না। জাবের কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি একটা দুম্বা পালছে, ওই দুম্বাটা আপনার জন্য জবাই করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী কয়, যাবে, যাও তোমার বিবিকে গিয়ে বলবা আয়োজন করতে। জাবের দৌড়ে বাড়িতে গেছে, বিবি রে, নবীজি দাওয়াত গ্রহণ করছে তোর বাড়িতে, তোর ভাগ্য কত ভালো, নবী আসবে আমাদের বাড়িতে। সুবহানাল্লাহ। জাবের বিবি বলে, স্বামী গো, নবী আসবে আমার ঘরে, খানা খাইবে, কি পাকাইব জাবের? জাবের বিবি বলেন, ও স্বামী, আপনি যে মোহরের টাকা দিয়েছিলেন, সেই টাকা দিয়ে দুম্বা কিনেছিলাম। আমি মনে মনে নিয়ত করেছিলাম আমার নবীকে এই দুম্বাটা খাওয়াইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমার জন্য তা কবুল করে নিয়েছে। খানা খাওয়াইব। জাবের কয়, বিবি রে, নবীর জন্য তুমি দুম্বা কুরবানি করবা, আমি নবীর জন্য কি দেব? আমি অমুক জায়গার ভিতরে কিছু জমিন চাষ করেছিলাম, আমি যখন বীজ রোপণ করেছিলাম ওই সময় বিবি আমি নিয়ত করেছিলাম আমার বিশ্ব নবীকে প্রথম এই উপার্জিত টাকা, উপার্জিত সম্পদ থেকে আমি গম উন্নতি করে গম ভাঙাইয়া রুটি বানাইয়া জব বানাইয়া নবীকে খাওয়াইব। বিবিরে, আজকে সেই নিয়তটা মহান আল্লাহ আমার পূরণ করেছে। স্বামী বিবি দুইজনে কথা বলে। জাবেরে দুইটা ছেলে। কয়টা ছেলে? দুইটা। দুই ছেলে, বড় ভাই ছোট ভাই। বড় ভাই ছোট ভাইকে বলে, ভাই রে, মা তার মোহরের টাকা দিয়ে দুম্বা কিনেছে রাসূলের জন্য। মা বাবা তার উপার্জিত সম্পদ থেকে রাসূলের জন্য দিবি রে ভাই, কিন্তু আমরা দুই ভাই তো কিছু নাই, আমরা রাসূলের জন্য কি দিতে পারি রে ভাই? ছোট ভাই বলে, রে ভাই, চল আমরা রাসূলের জন্য জীবনটা উৎসর্গ করে দেই, চল রাসূলের জন্য জীবনটা আমরা দিয়ে দেই। মুসলমান এবার দুই ভাই যখন কথা বলা শুরু করছে, বড় ভাই ছোট ভাই, বড় ভাইকে বলে, ভাই রে, কেমনে জীবন দেব? এবার বড় ভাই বলে, ছোট ভাই রে, আমাকে রাসূলের জন্য তুই জবাই করবি, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবে আমার এই বান্দা রাসূলের জন্য জীবন দিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ পাকের জিম্মাদারিতে জান্নাতে চলে যাব। তারপরে আমি পাহাড় থেকে লাফ দিব। সিরাতে ইবনে হিশামের ভিতরে লেখে দুই ভাই তাই করছে। জাবের কাছে খবর আসছে, জাবের রে, তোমার দুই সন্তান রাসূলের জন্য জীবন দিয়ে দিল। চিঠি লিখছে, চিঠি এনে দিছে জাবের হাতে। জাবের পরে চোখ দিয়া ধর করে পানির ফুটাগুলো জমিনে পড়ছে। জাবের বলে, দুঃখ নাই, বেদনা নাই, সন্তান দুইজন রাসূলের জন্য জীবন দিয়েছে, এর চাইতে বড় কোনো কিছু আমার আর চাওয়ার নাই। বিবির কাছে খবর গেল, বিবি রে, তোমার দুই সন্তান কোথায়? রাসূলের জন্য জীবন দিয়ে দিয়েছে। জাবের বিবি বলে, এখন কি করা যায়? চলেন গো স্বামী,
সন্তান দুইটাকে দুইজনে গোসল করাইয়া কাপন পরাইয়া ঘরের ভিতরে শুয়ে রাখি। নবী আসবে, দাওয়াত খাইবে, তারপরে আমরা তাকে জানাজা দিব, দাফন করব। সুবহানাল্লাহ বলে। চিন্তা করে আমগর যদি এরকম হইতো, আমগর যদি এমন হইতো, তাহলে কইলে হইলে দাওয়াতের গোষ্ঠী কিলাই যেরকম, ঠিক কিনা? দাওয়াত থেকে একটা পুঁথি নাই। জাবের বিবি আবার সন্তানকে গোসল করাইলেন, জাবের পানি এনে দিলেন, পানি দিয়ে গোসল করাইয়া কাপন পরাইয়া ঘরের কোণার ভিতরে শোয়ায় রাখছে। ওই দিক দিয়ে আল্লাহর নবী ঘর থেকে বাহির হয়েছে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, যারে জিবরাইল, আমার নবী জাবের বাড়িতে দাওয়াত খাইতে যায়। আমার নবী কি গিয়া বলবি জাবের দুইটা ছেলে আছে, আমার নবী যেন জাবের দুই সন্তানকে সঙ্গে করে নিয়ে খাবার খায়। খেলা দেখেন মুসলমান। জিবরাইল আমিন জিবরাইল আয়েশা কা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয়, তুমি কেডা? কয়, আমি জিবরাইল। কয়, খানারটা আমি কেড়ে আইছো? দাওয়াত খাইতাম যাইতেছি। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি জাবের বাড়িতে দাওয়াত খাইতে যান? বলে, হ্যাঁ। তুমি জানলা কেমনে? তুমি বুঝলে কেমনে? ও আল্লাহ আমারে পাঠাইছে আপনাকে বলে দেওয়ার জন্য। জাবের দুইটা ছেলে আপনার জন্য জীবন দিয়ে দিয়েছে, আপনাকে বলেছে জাবের দুই সন্তানকে সঙ্গে করে খাবার খাইতে। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর নবী কয়, ঠিক আছে তুমি যাও। আল্লাহর নবী হেঁটে হেঁটে পা পা করে জাবেরের বাড়ির দরজার সামনে গিয়ে হাজির। জাবের, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বাইর হইলেন। ঘর থেকে বাইর হয়ে জাবের দেখেন আল্লাহর নবী দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওগো নবীজি, আসেন, আমার ঘরে আসেন, বসেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা পানি আনলেন, ওযু করলেন, আল্লাহর নবী নবীকে বিছানা করে দিলেন। বিছানার ভিতরে আল্লাহর নবী বসে গেলেন, সঙ্গে সঙ্গে আবু বকর উমরও বসে গেলেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানা আনতেছে, দস্তরখানা আনতেছে, খাবার আনতেছে, ডিশ আনতেছে। জাবের বিবি সুসাজু করে দুম্বা পাকাইলেন, দুম্বা আনলেন, জব পাকাইলেন, রুটি বানাইলেন, সামনে এনে দিলেন। এবার জাবের বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খানা শুরু করেন। আল্লাহর নবী কয়, জাবের রে, তোমার না দুইটা সন্তান আছে? সুবহানাল্লাহ বলে। জাবের কয়, জানলো কেমনে? আবার যে দুইটা সন্তান আছে বুঝলো কেমনে? জাবের কয়, বিবি রে, তোমার সন্তানকে তালাশ করে। জাবের বিবি আল্লাহর নবীকে বলেন, নবীজি গো, আমার দুই সন্তান বহুদূর চলে গেছে, খানা খাবে না, ওদের ক্ষুধা নাই, ওরা খেয়ে ফেলেছে। নবীজি, আপনি বিসমিল্লাহ শুরু করেন। আল্লাহর নবী কয়, তোমার দুই সন্তান যতক্ষণ আমার সঙ্গে হাজির না হবে, খানায় শরীক না হবে, আমি নবীজি খাবো না। যাবে চিৎকার মেরে জমিনে পড়ে গেছে, নবী গো, ছেলে গেলে ছেলে পাওয়া যায়, নবী না খাইয়া চলে গেলে নবী পাওয়া যায় না। নবী গো, আপনি খানা শুরু করে দেন। আল্লাহর নবী কয়, জাবের রে, তোমার দুই সন্তান যতক্ষণ পর্যন্ত খানায় শরীক না হবে, আমি নবীজি কখনোই খানা খাবো না। জাবের কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা সন্তান আপনার জন্য জীবন দিয়ে দিয়েছে। বলে, কয়, হ্যাঁ। কোথায় আছে তোমার সন্তান? নবী গো,
আপনি আসবেন বলে তাড়াহুড়া করে আমি আমার 2 সন্তানকে গোসল করাইলাম, কাপন পরাইলাম, খেজুর পাতার চাটি দিয়া পেঁচাইয়া ঘরের কোণার ভিতরে শোয়াই রাখছি। এবার নবী কয়, জাবের রে, আমাকে নিয়ে যা তোর 2টা সন্তানের কাছে। আল্লাহ নবী জাবেরের 2 ছেলের পাশে দাঁড়াইয়া ডাক দে, জাবেরের 2 ছেলে, তোদের নবী তোদের বাড়িতে দাওয়াত খাইতে আসছে। তোদের নবীজি তোদের বাড়িতে দাওয়াত খাইতে আসছে। ও মুসলমান, কতটার দাম কত? তোদের নবী তোদের বাড়িতে দাওয়াত খাইতে আসছে রে। আমি আল্লাহর হুকুমে ডাকলাম। ও মুসলমান, সিরাত ইবনে হিশামের ভিতরে লেখে সঙ্গে সঙ্গে জাবেরের 2 ছেলে জিন্দা হয়ে আল্লাহর নবীকে সালাম দিয়েছে। বলেন তো চিন্তা করলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? খেলাটা খেললেন কে? এই ক্ষমতা আল্লাহর আছে তো নাকি? আরো জোরে বলেন আছে তো নাকি? ও মুসলমান, আলোচনা দীর্ঘ আলোচনা করার সময় নাই। ওই দিন গেলে আমার মূল আলোচনার দিকে আমি যাইতে পারবো না। বড় উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীটাকে না বানাইলে আসমান বানাইতেন না, জারে না বানাইলে জমিন বানাইতেন না। ও মুসলমান, পৃথিবীর ভিতরে মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক যত মানুষ বানাইছেন সবচেয়ে দামি এবং সুন্দর করে আল্লাহ পাক নবীকে বানাইছেন। ঘরে কোন ঠিক কিনা? নবী না আইলে পৃথিবী হইতো না। ও মুসলমান, দুনিয়ার ভিতরে যা কিছু আল্লাহ পাক বানাইছে তার চাইতে নবীর পরে যার সম্মান, নবীর পরে যার সম্মান, নবীর পরে যার পৃথিবীতে সবচেয়ে দাম, সে আবু বকর খাইলেন। তারপরে আবু বকরের পরে সবচাইতে বড় যার দাম সেই উমর খাইলেন। এই 3 জন খাওয়ার পরে, ও মুসলমান, 3 জন খাওয়ার পরে আল্লাহ নবী বলেন, হে আবু বকর, উমর, হে জাবের 2 ছেলে, মনে রাখ, ইয়াদ রাখো, স্মরণ রাখো, ক্ষুধার্ত অবস্থায় এই মুহূর্তে যে তুমি খানা খাইলা, এই মুহূর্তে যে খাবার খাইলা, এই খাবারের হিসাব একদিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া এই খাবারের হিসাব একদিন তোমাকে দিতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্যে আমি আপনাদেরকে বলি, জাবেরের 2 ছেলে আল্লাহর নবীর জন্য জীবন দিছে। আমরা কি আল্লাহর জন্য জীবন দিতে পারবো? ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন পারবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর পাওয়ার কম, বুঝা গেছে? ইনশাআল্লাহ। আরে জাবেরের 2 ছেলে রাসূলের জন্য জীবন দিছে। আমরা আল্লাহর কোরআনের জন্য জীবন না কিছু অর্থ দিতে রাজি আছি? ইনশাআল্লাহ। আছে গো ইনশাআল্লাহ। আর যখন না রাজি আছি তো নাকি? তো এই যে আল্লাহ পাক একটা হাদিস বলি, হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন 3 ব্যক্তিকে আল্লাহ ভিআইপি ভাবে আল্লাহ আরশের নিচে দাইকা আল্লাহ পাক জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কয় ব্যক্তিকে? 3 ব্যক্তিকে। যে ব্যক্তির অর্থের দ্বারা মহান আল্লাহ পাকের কোরআনের কথা বলার সুযোগ করে দিছে, ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন নিজে ডাকবেন, আয় রে বান্দা, আরশের নিচে আয়। ফেরেশতা বলবে, আল্লাহ, এই বান্দাকে তুমি কেন ডাক দিলা? আল্লাহ পাক বলবেন, ফেরেশতা রে, দুনিয়ার জমিনে কোরআন শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছিল, এই ব্যক্তিকে আজকে কিয়ামতের দিন আরশের নিচে আমি আল্লাহ পাক জায়গা করে দিলাম। সম্মানিত হাজিরিন, 2 ব্যক্তি হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ পাকের কোরআন শোনার জন্য, মহান আল্লাহ পাকের কালামকে বুঝার জন্য, যে ব্যক্তি তার পায়ের নিচে পর বিছানা বিছাই দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ পাকের কোরআনকে তেলাওয়াত করার জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে সহযোগিতা করলো, বুদ্ধি দিয়ে সহযোগিতা করলো, আল্লাহর কালাম পড়ার জন্য, সিনার ভিতরে নেওয়ার জন্য তাকে সহযোগিতা করলো, মহান আল্লাহ পাক ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে আল্লাহ পাক নিজে তাকে জায়গা করে দিবেন। সম্মানিত হাজিরিন, সে আল্লাহর আরশের নিচে আমরা কি জায়গা পাইতে চাই? ইনশাআল্লাহ। কারা কারা পাইতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান, বলেন নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর।
সে আরশের মেহমান যদি হতে চান আমাদের জয়নাল